নিজেদের বলা ৭ ঘণ্টা ফাঁদে ইসরায়েল, ইরান ঝোড়ো আক্রমণে প্রস্তুত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ইসরায়েল গাজাতে তো যা করার ইচ্ছে মতো করেছেই, পশ্চিমাদের সহায়তায় আর আমাদের নিশ্চুপ থাকার সুযোগে। এখন ইরানের পারমাণবিক অস্ত্র ইস্যুতেও ইসরায়েল ইরানকে আবারও হামলা চালাতে ছক কষছে। তারা বিভিন্ন শব্দগুচ্ছ দিয়ে বেঁধে ফেলে ভয় দেখাতে চাচ্ছে ইরানকে, জানান দিচ্ছে বিশ্বকে। কিন্তু তাদের দেয়া শব্দগুচ্ছকেই এবার ফাঁসতে চলেছে ইসরায়েল নামক বর্বর রাষ্ট্রটি। কারণ ইরান এমন প্রস্তুতি ইতোমধ্যেই নিয়ে আছে, যা বাস্তবায়িত হলে ইসরায়েল দু চোখে ধুলো আর অন্ধকার এবং সর্ষে ফুল ছাড়া আর কিছু দেখবে না। মাত্র ৭ ঘণ্টার ব্যবধানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বড় ধরনের হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল, এমনটাই জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস, মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের বরাতে। হামলার মূল লক্ষ্য থাকবে তেহরানের পারমাণবিক কেন্দ্রগুলো। তবে এ ধরনের অভিযানের আগে ইসরায়েলকে পেরোতে হবে একাধিক প্রশাসনিক ধাপ, যার মধ্যে রয়েছে দেশটির মন্ত্রিসভার অনুমতি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতোমধ্যেই ইরানে হামলার হুমকি দিয়েছেন। যদিও তিনি নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত সংবাদটির নির্দিষ্ট কোনো অংশ সত্য নয় তা খোলাসা করেননি। তাদের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি F-35I যুদ্ধবিমান ব্যবহার করে নাতানজ সহ ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে। এই বিমানগুলো ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। এদিকে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC এবং দেশটির সেনাবাহিনী ইতোমধ্যেই সম্মিলিতভাবে প্রতিরোধের প্রস্তুতি নিয়েছে। তাদের হাতে রয়েছে উন্নত প্রযুক্তির ড্রোন, আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মিসাইল সিটি নামে পরিচিত 4টি গোপন ঘাঁটি, যেখান থেকে কয়েক লাখ মিসাইল নিক্ষেপ করা সম্ভব। চলতি বছরের শুরু থেকেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে তৎপরতা বেড়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণে লাগাম টানতে চায় হোয়াইট হাউস, কিন্তু NPT চুক্তির আওতায় জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর সঙ্গে থাকা সমঝোতার কারণ দেখিয়ে তেহরান কোনো আপোষে রাজি নয়। এতে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে ব্যর্থ হলে ইরানের উপর সামরিক হামলার পরিকল্পনার কথাও এসেছে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও কয়েকবার ইরানকে হুমকি দিয়েছেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও চড়েছে যখন মার্কিন সামরিক বাহিনী 2টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে লোহিত সাগরে। একই সঙ্গে ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে অবস্থান নিয়েছে B-52 বোমারু বিমান। ফলে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন মুখোমুখি অবস্থানে। তবে সামরিক প্রস্তুতি সত্ত্বেও হামলা চালাতে এখনও ইসরায়েল অপেক্ষা করছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সবুজ সংকেতের। হোয়াইট হাউস কূটনৈতিক পথেই সমাধানে আগ্রহী, আর সেজন্যই নেতানিয়াহুকে ফোন আলাপে ইরানে হামলা না চালানোর পরামর্শ দিয়েছেন ট্রাম্প। ফলে একদিকে চূড়ান্ত সামরিক প্রস্তুতি, অন্যদিকে কূটনৈতিক টানাপোড়েন, এই দ্বন্দ্বে আটকে আছে ইসরায়েলের সম্ভাব্য অভিযান। ইসরায়েল বারবার বলছে মাত্র 7 ঘণ্টা সময় পেলেই তারা ইরানে এমন হামলা চালাতে পারবে যা পুরো মধ্যপ্রাচ্য কাঁপিয়ে দেবে। এই কথাটি শুধু হুমকি নয়, এর পেছনে রয়েছে হাইপার রেডিনেস, সুসংগঠিত এয়ারফোর্স এবং বাস্তবভিত্তিক মিলিটারি স্ট্র্যাটেজি। তবে প্রশ্ন থেকে যায়, যদি ইসরায়েল সত্যিই এই হামলা চালায়, ইরান কতটা প্রস্তুত? তারা কি প্রতিরোধ করতে পারবে এবং মধ্যপ্রাচ্য কি আরও একটি পূর্ণাঙ্গ যুদ্ধে প্রবেশ করবে? ইসরায়েলের এয়ারফোর্স মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে আধুনিক ও প্রশিক্ষিত। তারা যুক্তরাষ্ট্রের তৈরি F-35I আদির স্টেলথ ফাইটার ব্যবহার করে, যা রাডারে ধরা পড়ে না বললেই চলে। এছাড়াও রয়েছে উন্নত সংস্করণের F-15 এবং F-16 যুদ্ধ বিমান। ইসরায়েলি বিমান বাহিনীর কাছে বিভিন্ন ধরনের গাইডেড বোমা ও লং রেঞ্জ মিসাইল আছে, যার মাধ্যমে ইরানের ভেতরেও গভীর টার্গেটে আঘাত করা সম্ভব। সবচেয়ে বড় বিষয় হল, ইসরায়েলি পাইলটরা সিরিয়া, গাজা, লেবানন সহ একাধিক যুদ্ধক্ষেত্রে অ্যাক্টিভ এক্সপিরিয়েন্স অর্জন করেছে। এর ফলে তারা প্রয়োজনে ওয়ান শট ওয়ান কিল টাইপ স্ট্র্যাটেজি নিতে পারে, বিশেষত যদি নিউক্লিয়ার স্থাপনাগুলোতে হামলার সিদ্ধান্ত নেয়। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ইরান জানে এই যুদ্ধ কেবল সম্ভাবনার নয়, বাস্তবতার দ্বার প্রান্তে।
দীর্ঘদিন ধরে তারা সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী। তারা রাশিয়া থেকে S-300 সিস্টেম পেয়েছে এবং নিজেদের তৈরি বাফার 373 নামক উন্নত লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে। এই সিস্টেমগুলো 200 থেকে 300 কিলোমিটার দূরত্ব পর্যন্ত টার্গেট করতে সক্ষম এবং একসঙ্গে মাল্টিপল টার্গেট ইন্টারসেপ্ট করার ক্ষমতা রাখে। তবে প্রশ্ন থেকে যায়, এসব সিস্টেম কি ইসরায়েলের স্টেলথ জেট শনাক্ত করতে পারবে? বিশ্লেষকদের মতে ইরানের এয়ার ডিফেন্স উন্নত হলেও এখনও পশ্চিমা স্টেলথ প্রযুক্তির মোকাবেলায় শতভাগ কার্যকর নয়। ইরান তাদের সম্পূর্ণ রাডার নেটওয়ার্ক ব্যবহার করে আগাম সতর্কতা জারি করতে পারে এবং আকাশ প্রতিরক্ষার পাশাপাশি কন্টিনজেন্সি মোডে নিজেদের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল প্রস্তুত রাখে। শুধু প্রতিরক্ষা নয়, ইরান পাল্টা আঘাতের জন্য সমান গুরুত্ব দিচ্ছে। তাদের রয়েছে ফাতেহ সাহাব, সেজিল এবং খাইবার শেকেন নামক লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা 700 থেকে 2000 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম। এসব মিসাইল ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন তেল আবিব, হাইফা, এমনকি দিমোনা নিউক্লিয়ার রিঅ্যাক্টর পর্যন্ত পৌঁছাতে পারে। ইরান জানে যুদ্ধ শুরু হলে তাদের দ্রুত প্রতিক্রিয়া জানাতে হবে, যাতে ইসরায়েল বুঝতে পারে এটি একতরফা স্ট্রাইক নয়। ইরানের বড় একটি শক্তি হল তাদের আঞ্চলিক প্রভাব। হিজবুল্লাহ, হুথি, সিরিয়া ও ইরাকের শিয়া মিলিশিয়াগুলো ইরানের ছায়ায় পরিচালিত। যদি ইসরায়েল ইরানে আক্রমণ করে, তবে এই গোষ্ঠীগুলো একযোগে ইসরায়েলকে দক্ষিণ, উত্তর ও পশ্চিম থেকে ঘিরে ফেলতে পারে। হিজবুল্লাহর কাছে হাজার হাজার প্রিসিশন গাইডেড রকেট রয়েছে, যা লেবানন সীমান্ত থেকে সহজেই ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত হতে পারে। হুথিরাও ইতোমধ্যেই একাধিকবার ইসরায়েলের ভেতরে হামলা চালিয়েছে। যুদ্ধের সমীকরণে কূটনৈতিক প্রক্রিয়াও বড় বিষয়। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইসরায়েলের পাশে থাকলেও একটি বড় আকারের আক্রমণকে পুরোপুরি সমর্থন করবে কিনা তা প্রশ্নবিদ্ধ। কারণ এমন হামলা হলে পুরো মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে পড়তে পারে। তেলের বাজার, গ্লোবাল শিপিং ও জ্বালানির দাম দ্রুত অস্থির হয়ে উঠবে। অন্যদিকে রাশিয়া ও চীন যদি ইরানের পাশে দাঁড়ায়, তাহলে যুদ্ধ আর কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। এই পরিস্থিতিতে কূটনীতি ও সামরিক কৌশল মিলেমিশে এক জটিল সংকট সৃষ্টি করবে। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইসরায়েলের পাশে থাকলেও তারা চায় না এমন একটি সংঘর্ষ শুরু হোক যা পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দেবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ কখনোই সোজা সাপটা হয় না। ইরান এখন আর সেই 2000 সালের ইরান নয়। তারা জানে প্রতিরোধের ভাষা কি এবং প্রতিশোধের অর্থ কতটা গভীর। ইসরায়েল যদি 7 ঘন্টার প্রস্তুতিতে ইরানে হামলা চালায়, তাহলে যুদ্ধ একদিনেই থামবে না। এটি হবে একটি বহুস্তর বিশিষ্ট সংঘর্ষ, যেখানে শুধু মিসাইল নয়, কৌশল, মনস্তত্ত্ব এবং আন্তর্জাতিক চাপ সবই সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ইরান জানে প্রতিরক্ষা যেমন গুরুত্বপূর্ণ, পাল্টা জবাব আরও জরুরি। কারণ ইতিহাস বলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ কখনোই সোজা সাপটা হয় না। নিউ ইয়র্ক টাইমসের দাবি, নেতানিয়াহু শান্তিপূর্ণ চুক্তির পক্ষে নন, বরং তিনি সামরিক অভিযানের মাধ্যমে ইরানের পরমাণু কার্যক্রম ধ্বংস করতে চান। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পর্যায়ে নেতানিয়াহুকে স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন তিনি যেন ইরানের পরমাণু স্থাপনায় একতরফা হামলা না চালান। মার্কিন প্রশাসনের আশঙ্কা ছিল এমন একটি পদক্ষেপ পুরো আলোচনা ভেস্তে দিতে পারে এবং মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের সূচনা ঘটাতে পারে। নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে এ নিয়ে একটি উত্তপ্ত ফোনালাপ হয় বলেও জানিয়েছে টাইমস। সেখানে ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, যদি তুমি এটা করো তবে সেটি চুক্তির সম্ভাবনাকে শেষ করে দেবে এবং আমেরিকার কূটনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়বে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর অবশ্য এই প্রতিবেদনের অভিযোগ অস্বীকার করে এক বিবৃতি জানিয়েছে, এই প্রতিবেদনটি ভিত্তিহীন ও মিথ্যা। ইসরায়েল কেবলমাত্র নিজেদের জাতীয় নিরাপত্তার স্বার্থে কাজ করছে। তবে মার্কিন প্রশাসনের একাধিক কর্মকর্তার মতে নেতানিয়াহুর সামরিক হুমকি ইরান যুক্তরাষ্ট্র আলোচনার গতিপথকে বিপর্যস্ত করে তুলছে। ইসরায়েলের অভ্যন্তরীণ সূত্রগুলোও জানিয়েছে এই ইস্যুতে নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে একাধিক উত্তপ্ত ফোনালাপ ও উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। ইরান যুক্তরাষ্ট্র মধ্যকার এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে ওমানের শাসক গোষ্ঠী। এ পর্যন্ত মাস্কাট ও রোমে মোট 5 দফা বৈঠক হয়েছে, যার 3টি হয়েছে সরাসরি ওমানে। আলোচনার মধ্যস্থতা করছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল বুসাইদি। 6ষ্ঠ দফা বৈঠকের তারিখ এখনও নির্ধারিত হয়নি। ইরান তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় এবং তার বদলে কিছু পরমাণু কার্যক্রম সীমিত রাখার প্রস্তাব দিয়েছে। তবে তারা শান্তিপূর্ণ পরমাণু শক্তির অধিকার বজায় রাখতে চায়। অন্যদিকে ইসরায়েল জোর দিয়ে বলছে পরমাণু ইস্যুতে কেবল কূটনৈতিক চাপ যথেষ্ট নয়, সামরিক হুমকিও থাকা জরুরি।
কিন্তু ইসরায়েলের এই মনোভাবই যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কে নতুন টানাপোড়েন তৈরি করেছে। বিশ্লেষকদের মতে ইরান যুক্তরাষ্ট্র আলোচনার বর্তমান অবস্থা এখন এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে সম্ভাব্য শান্তি চুক্তি, অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বে সামরিক পথের আহ্বান। এই দুই বিপরীত অবস্থানের সংঘর্ষেই নির্ধারিত হবে মধ্যপ্রাচ্যের পরমাণু ভবিষ্যৎ। আন্তর্জাতিক রাজনীতির এমন টান টান পরিস্থিতিতে বিশ্ববাসী এখন অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপের, শান্তিপূর্ণ চুক্তি নাকি আরেকটি ভয়াবহ সংঘাত। দর্শক, আজ এই পর্যন্তই। শুভকামনা। change tv.press এক ফোঁটা হলুদও নেই।